আসসালামু আলাইকুম। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট 10 আগস্ট প্রকাশ পাবে এবং এই তারিখটাকে নিয়ে সবার ভিডিও বানানোর কথা ছিল যে সুখবর 10 আগস্ট ফাইনালি এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে, কিন্তু এইরকম করে ভিডিও না বানিয়ে সবাই ভিডিও বানাচ্ছে দুঃসংবাদ এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট 10 আগস্ট। এমনটা কেন হচ্ছে? কারণ কি, ইতিহাসে মনে হয় এটাই প্রথমবার যে এসএসসি পর্যায়ে বা এসএসসি সমানের একটা পরীক্ষার ফলাফল প্রায় 80 দিন পর প্রকাশ করা হচ্ছে। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। অথচ এই 80 দিন পর আগে কখনো রেজাল্ট প্রকাশ হয় না। রেজাল্ট সাধারণত আমরা জানি যে নিয়ম হচ্ছে 60 দিনের ভিতর প্রকাশ করা হয়। 60 দিনের ভিতরে, 60 দিনের পরে কিন্তু না, 60 দিনের ভিতর। অর্থাৎ সেটা হতে পারে যে 60 দিনের জায়গায় 55 দিন হলো, 56 দিন হলো, 60 দিনেই যে যেতে হবে এমনটা না, 60 দিনেও হতে পারে, তবে 60 দিনের ওই পাশে কখনো যাবে না, বা বিগত বছরগুলোতে আমরা এরকম যেতেও দেখি না। এই বছরেও যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে কোনো একটা অজানা কারণে রেজাল্টটা মানে আমাদের যে সময় প্রকাশ করার কথা তার থেকেও 20 দিন পরবর্তী সময় গিয়ে প্রকাশ পাচ্ছে। এমনটা হওয়ার কারণটা মূলত কি? শিক্ষা বোর্ড থেকে জানানো হচ্ছে যে বন্যা প্লাস আদার্স অন্যান্য যা কিছু ছিল সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময় রেডি করতে পারি নাই, এই জন্য লেট হচ্ছে। তো আমার কাছে এই বিষয়টাকে মানে ভালোভাবে আমি রিসিভ করতে পারছি না যে আসলে এটা মূলত কারণ কিনা। এবং আমাদের যে 18 লক্ষ শিক্ষার্থী আছে ওরা যেই পরিমাণে টেনশন ছিল, ওদের টেনশনটা কয়েক গুণে বেড়ে গেছে। কেউ কেউ ভাবছে যে আমাদের রেজাল্ট রেডি করতে কোনো প্রবলেম হলো কিনা, এইটা চিন্তা করে অনেকে টেনশন করছে। আবার অনেকে মনে করছে হয়তো বা এই বছরের প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করেছে, এই জন্য শিক্ষা বোর্ড মানে রেজাল্টটা তাড়াতাড়ি পাবলিশ করতে পারছে না, হয়তো বা তারা আরেকটু যাচাই বাছাই করছে, এরকমও হতে পারে। মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে নিচ্ছে এবং এর ভিতর 99% চিন্তা ভাবনাই হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা, মানে পজিটিভলি কেউ চিন্তা ভাবনা করতেই পারছে না। তবে আমি শিক্ষার্থীদেরকে বলবো যে তুমি নেগেটিভ চিন্তা করলেও যা হবে, পজিটিভ চিন্তা করলেও তাই হবে। কারণ তুমি নেগেটিভ চিন্তা করলে বরঞ্চ তোমারই ক্ষতি হবে। এই জন্য আমরা নেগেটিভ চিন্তা না করে আমরা একটু পজিটিভ থাকি যে 10 আগস্ট যেহেতু রেজাল্ট প্রকাশ পাচ্ছে, শিক্ষা বোর্ড থেকে ডেটও দিয়েছে, এখন এখানে আর আমার কিছু করার নাই। আমি আন্দোলন করেও এই ডেটটা এগিয়ে আনতে পারবো না, সমালোচনা করেও এগিয়ে আনতে পারবো না, সর্বোচ্চ মনের ক্ষোভটা প্রকাশ করতে পারি, জাস্ট এতটুকুই। কমেন্টে সর্বোচ্চ বলতে পারো যে এইটা কেন করলো, এরকম এরকম, এই বিষয়ে একটু ক্ষোভ প্রকাশ করতে পারো, কিন্তু আমাদের এই ক্ষোভের কারণে শিক্ষা বোর্ডের কোনো নোটিশের পরিবর্তনও আসবে না, বা শিক্ষা বোর্ড কোনো কিছু পরিবর্তন করার চিন্তাও করবে না। রেজাল্ট যেদিন তারা পাবলিশ করার কথা ওই দিনই পাবলিশ করবে। তবে আমি বলবো 18 লক্ষ শিক্ষার্থী টেনশন না করে একটু রিল্যাক্স থাকো, আল্লাহর কাছে দোয়া করো যেন ভালো একটা রেজাল্ট করতে পারো। এবং আমার মনে হয় যে শিক্ষা বোর্ড সর্বোচ্চ চেষ্টা করবে রেজাল্টটা যাতে সঠিক একটা স্বচ্ছ রেজাল্ট প্রকাশ পায়। কারণ কি বিগত বছরগুলোতে আমরা দেখেছি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলেই 25,000 30,000 করে শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তিত হতো। তো আমরা চাচ্ছি এই বছরে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে এইরকম রেজাল্ট পরিবর্তন হওয়ার থেকে আমাদের যে রেজাল্টটা 10 আগস্ট প্রকাশ পাবে, 20 দিন সময় নেই, কোনো সমস্যা নাই, কিন্তু 80 দিন পর যে রেজাল্ট প্রকাশ পাচ্ছে, 60 দিনে যেটা প্রকাশ পাওয়ার কথা সেটা 80 দিন পর প্রকাশ পাচ্ছে, কোনো সমস্যা নেই। তবে 80 দিন পর যেন অ্যাকুরেট রেজাল্টটা প্রকাশ পায়, যে রেজাল্টটা আসলেই আমাদের পাওয়ার যোগ্য সেই রেজাল্টটাই যেন প্রকাশ পায়। এই শিক্ষার্থীদের রেজাল্টে যেন কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না থাকে, এবং যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থাকে শিক্ষা বোর্ড যেন খাতার শুধুমাত্র উপরের অংশ না ভিতরের অংশটাও চেক করে, যাতে একটা শিক্ষার্থীর একটা স্বচ্ছ রেজাল্ট আসে। আমরা নতুন শিক্ষা বোর্ডের কাছ থেকে এটাই আশা করি যে প্রশ্ন কে তৈরি করেছে সেটা দেখার বিষয় না, রুটিন কে তৈরি করেছিল সেটাও দেখার বিষয় না। আমরা শুধু দেখতে চাই যে আমাদের খাতা কারা দেখছে, অবশ্যই আপনারা দেখবেন। তো আপনারা যখন এই খাতাগুলো দেখবেন তখন যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে খাতাটা দেখা শেষ হয়, যখন রেজাল্টটা রেডি করবেন স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে যেন রেজাল্ট রেডি হয়, প্রত্যেকটা শিক্ষার্থী যেন বেস্ট একটা রেজাল্ট করতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে। অর্থাৎ রেজাল্টে যেন আমাদের কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না থাকে, যেই ভুল ত্রুটিগুলো বিগত বছরগুলোতে ছিল। প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জ করলে যে 25-30 হাজার রেজাল্ট পরিবর্তন হতো, এই বছরে যেন বোর্ড চ্যালেঞ্জের পর যেন এই রেজাল্টগুলো পরিবর্তন না হয়, বোর্ড চ্যালেঞ্জ করার আগে অর্থাৎ যে রেজাল্টটা প্রকাশ পাবে এখানে যেন একটা স্বচ্ছ রেজাল্ট প্রকাশ পায়, যাতে আমাদের বোর্ড চ্যালেঞ্জের কোনো প্রয়োজনই না পড়ে। শিক্ষা বোর্ডের কাছে আমার এটাই অনুরোধ, এবং শিক্ষার্থীদের কাছে অনুরোধ যে তোমরা এই মুহূর্তে টেনশন করবে না, টেনশন করার কিচ্ছু নাই, টেনশন করলেও যেটা আসবে, না করলেও সেটা আসবে। সেক্ষেত্রে টেনশন না করে সবাই দোয়া করো প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভালো একটা রেজাল্ট করে পিতামাতার মুখটা উজ্জ্বল করতে পারে। এবং এসএসসি 26 রিলেটেড যে কোনো ধরনের আপডেট অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাবে, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।